ভার্বের সাথে যখন এস বা ইএস হবে তখন ভার্বটি হবে সিঙ্গুলার, শুধু ভার্ব এটি হলো প্লুরাল। আবার শুধু ভার্বটি যখন মোডাল ভার্বের পরে ব্যবহৃত হবে তখন সেটি বেস ফর্ম হবে। কি ফর্ম? বেস ফর্ম। আই ড্যাশ দ্য 9th লেটার অফ দ্য ইংলিশ অ্যালফাবেট। তাহলে এখানে বলা হচ্ছে কি আই ইংরেজি বর্ণমালার নবম বর্ণ। আই ইংরেজি বর্ণমালার নবম বর্ণ। আই এর সঙ্গে আমরা জানি অ্যাম ব্যবহৃত হয়। যখন অ্যাম ব্যবহৃত হবে আই আম আই স্টুডেন্ট, তখন অ্যাম এর বাংলা অর্থ হবে হই। ওকে, কিন্তু এখানে বলা হচ্ছে আই হচ্ছে নবমতম লেটার, সেহেতু এখানে অ্যান্সারগুলো রয়েছে ইজ, আর, অ্যাম, উইল। উইল মানে ফিউচারের নির্দেশক, সেহেতু এখানে উইল অ্যান্সারটি কেটে দিব। আর এর তো কখনো আমরা ব্যবহার দেখি নেই এ পর্যন্ত, সো আর হবে না। তাহলে অ্যাম থাকলো এবং ইজ থাকলো। অনেকে অ্যান্সার দাগাবে এখানে অ্যাম, ঠিক আছে আমিও জানি অ্যাম হতো, কিন্তু এখানে বলা হচ্ছে আই ড্যাশ দ্য 9th লেটার অফ ইংলিশ অ্যালফাবেট, সেহেতু এখানে অ্যান্সারটি হয়ে যাবে ইস। কি হবে? ইস। কারণটা কি দেখেন, বলছে আই দ্বারা আমি না বুঝিয়ে লেটার ভয়েলস, আই এর পরে ইস এবং বা ভার্বের সাথে এস বা ই এম, বাট এখানে অ্যান্সারটি হবে ইস। কেন হবে? আই ইংরেজি বর্ণমালার নবম বর্ণ। আবার আই দ্বারা যখন লেটার বোঝাবে, ভায়েল বোঝাবে, সিম্বল বোঝাবে, তখন ভার্বটি সিঙ্গুলার।